কে কেমন আছো? আজকে রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে আমি রান্না করব চাপিলা মাছ। দেখো, আমার কর্তা নিয়ে এসছে। চাপিলা মাছ পাওয়া যায় না, তাই একটু বড় বড় হ্যাঁ একটু বড় বড় পেয়েছে, তাই নিয়ে এসছে। আমি বলেছিল কাঁচা রান্না করার জন্য, আমি একটু সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। চাপিলা মাছ রান্না করব আলু আর বেগুন দিয়ে। আর এখানে আছে জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন একসঙ্গে করে নিয়েছি, আর কটা লঙ্কা চিড়ে নিয়েছি। আর আমি মাছটা রান্না করব সর্ষের তেল দিয়ে। তেল দিয়ে দিয়েছি, এবার কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলে তো? হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভাজা ভাজা হতে থাক। তার আগে আমার দেখো এখানে মাছ রান্না হয়ে গেছে। রুই মাছ, আলু, ফুলকপি, বড়ি আর কড়াইশুঁটি দিয়ে জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা দিয়ে রান্না হয়েছে। এই দেখো ধোয়া উঠছে, দেখেছো? রান্না হয়ে গেছে। তাই এটা একটু ভাজা ভাজা হতে থাকুক। দেখো ওই সকালবেলায় চলে এসছে। বন্ধুদের হাই বলে দাও। বলো কেমন আছো? আমি ভালো আছি। দুষ্টামি করছি, ভীষণ দুষ্টামি করছে, ভীষণ দুষ্টামি করছে। তুমি কি খাবে এখন? কেক। কেক খাবে, দেখেছো? একটু পড়া শিখি শুনিয়ে দাও ওদেরকে। বন্ধুদের আচ্ছা দেবো, আগে তো বন্ধুদের পড়া শুনিয়ে দাও। 1 2 3 4 এরকম করে না, একে চন্দ্র। হ্যাঁ, তারপরে 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 হ্যাঁ পাঁচে দেখেছো? পারে সব, কিন্তু বলতে পারবে পয়সা। আচ্ছা একটুখানি একটা কবিতা বলে দাও। আতা গাছে তারপরে হয়ে গেল। টুইঙ্কেল টুইঙ্কেল বলো একটুখানি শুনি। হোয়াট ইউ আর। বলে বন্ধুরা, বলে বন্ধুরা, আমি কত পড়া শিখে গেছি। হ্যাঁ শিখে গেছি, দেখেছো? আমি ভালো। বলে তুমি কি বয়? বলো গুড বয়। হ্যাঁ, তাহলে এবার দেখো আমার তরকারি দেখো। আসো বন্ধুরা দেখো, আমি আলুর সঙ্গে বেগুনগুলো একটুখানি সাঁতলে নিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। বেশি মশলা দেব না, একটু জিরা লঙ্কা বাটা দিয়েছি আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছি। একটু সাঁতলে নেব। আমার ঠাকুমাকেও দেখতাম, আমার মাকেও, দিদাকেও দেখতাম এরকম করে রান্না করতে। এই কিন্তু কাটা হয় প্রচন্ড এই মাছে, কিন্তু স্বাদ খুব। মাছ ভেজেছি না, মনে হয় ইলিশ মাছের গন্ধ এরকম বেরোচ্ছে। আমি বেশিটা মশলাটা বেশি সাঁতলাবো না, কেন আমার একটা ভাজা মশলা ভাজা করে করছি তো, তার জন্য আমি বেশি ভাজবো না। এবার ঝোল দিয়ে দেবো। দেখো এটার মধ্যেই তাহলে জিরার গন্ধটা খুব সুন্দর লাগে। এই যে ঝোলটা দিয়ে দিলাম, দেখো। এবার বেগুনগুলো দিয়ে দেবো একটা একটা করে। খুব শৌখিন মাছ এগুলো, ছোট পাওয়া যায়। সেদিন কতটা বড় পেয়েছে বলে তোর বাবা নিয়ে এসছে। কি ভালো খায়। আমি হয়তো 2 একটা খাবো, মেয়ে তো মুখেই তুলবে না, নেবেই না পাতে এই কাটার জন্যে। মাছটা একটু পরে দিচ্ছি, এটা একটু ফুটতে থাকুক, তোমরা দেখতে থাকো। দেখো তুমি আমার কি শোনা আগে বলো। লক্ষ্মী শোনা। আমি কে হয়? কি মনা? বড় 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 মনি। তুমি আমার কি ভাই? দেখো বন্ধুরা, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই মাছ পাতায় করলেও খুব ভালো লাগে খেতে। আমার কর্তা মানে এইসব মাছ মাছ খেতে ওস্তাদ আমার কর্তা। এই মাছটা কাঁচা হয়ে গেছে। দেখো আমি এবার আবার একটু ঝোল দিয়ে দেবো। সেই গন্ধ আর নেই। সেই মাছের, সেই আগের দিনের মাছের কি সেই এরকমই আছে নাকি?
এবার একটু এটা দিয়ে নাড়িয়ে দেবো। এবার একটু নাড়িয়ে দিয়ে একটু ফুটে উঠবে, কি ব্যাস। কি দিয়েছো মাস্টার টোটাল বল আরেকবার। জিরে বাটা, লঙ্কা বাটা, আর হলুদ, নুন, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস। সম্বারটা দিয়েছো আর কালো জিরে। সম্বাদ দিয়েছি কালো জিরে, আর সবজি দিয়েছি আলু আর একটু বেগুন, বাস। ব্যাস। এবার আমি একটু ওপর দিয়ে সরষের তেল দিয়ে ঢেকে দেবো। একটু হলুদ দেবো। না না হলুদ আছে, এবার এখানে সর্ষের তেল দিয়ে দেবো। দেখো, আমার মা আর দিদা ঠাকুমাকে এরকম ভাবে দেখতাম, আমি এই জন্য এইভাবেই রান্না করছি। দেখো, এবার একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার চাপিলা মাছের ঝোল হয়ে গেছে, নামাচ্ছি। যেভাবে রান্না করো হ্যাঁ, এইভাবেই আমি আমার ঠাকুমা আমার মাকেও দেখেছি এইভাবেই রান্না কালো করতো, জিরে সম্বার কালো জিরে সম্বাদ দিয়ে। আর এইভাবে হলুদ আর জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন দিয়ে এরকম করে, মশলা বেশি না, এরকম সিম্পল। আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তাহলে তোমরাও এইভাবে রান্না করো। আর অনেকে কাটার ভয়তে এই মাছ খায় না, আমিও খাই না, আমার মেয়ে তো পাতেই নেবে না। আমার কর্তা এইসব মাছ খুব ভালো খেয়ে নেবে। আমার ছোট ভাই, আমার কাকা বললেই বলে হ্যাঁ খাবো না কেন, এরা বাংলাদেশের মানুষ, এরা তো খাবেই, তাই না? তা ঠিক আছে, তাহলে রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?